আমি নাজনীন আহমেদ। আমি আছি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের এশিয়া প্যাসিফিক রিজিওনাল ব্যুরোর পলিসি অ্যাডভাইজার হিসেবে। আমি ইউএনডিপির হেড অফিস আমেরিকার নিউ ইয়র্কে এখন কাজ করছি। 2023-এ আমি যখন বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক গেলাম, তার আগে আমার ছেলে ওয়াসির কিন্তু পড়তো সহজ পাঠ স্কুলে। ওয়াসির ক্লাস 2 থেকে 7 পর্যন্ত সহজ পাঠে পড়েছে এবং 2023-এ ক্লাস 7-এ যখন পড়তো তখন আমরা চলে যাই নিউ ইয়র্ক। স্বাভাবিকভাবেই আমার কাছে খুব চিন্তা হচ্ছিল যে ও ওখানে গিয়ে কেমন করবে স্কুলে। একে তো বাংলা মিডিয়ামে পড়ে গেছে, ওখানে ইংলিশ মিডিয়াম, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে ও এত সহজে ওখানে মানিয়ে নিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যাওয়ার পর ওকে ক্লাস অ্যাসেস করে ওকে ক্লাস 8-এ দিয়ে দিল এবং 8-এ যাওয়ার পরেও আমি দেখলাম যে ও ওখানকার সিস্টেমের সাথে, ওখানকার ছেলে মেয়েদের সাথে, পরিবেশের সাথে খুব সহজেই মিশে গেল, কোনো সমস্যা হলো না। এমনকি ওখানকার শিক্ষকরা, ওর স্কুলের শিক্ষকরা আমাকে বললেন যে ও বাংলাদেশে কোথায় পড়েছে, ও কি ইংলিশ মিডিয়ামে পড়েছে। যখন শুনলো বাংলা মিডিয়ামে পড়েছে এবং এত ভালোভাবে মিশে যেতে পারছে ছেলে মেয়েদের সাথে, ওরা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করলো যে ও একটা ভালো স্কুলে বাংলাদেশে পড়ে গেছে। আসলেই আমি সহজ পাঠের কাছে কৃতজ্ঞ, কারণ এখানে যে সিস্টেমটা, যে খালি পরীক্ষা না করে আদার অ্যাক্টিভিটিসে মনোযোগ দেওয়া হয়, একে অন্যের সাথে কি করে কথা বলবে, পারস্পরিক যেটা বলে যে আন্ডারস্ট্যান্ডিংটা কী করে হবে, নানান রকম কালচারাল প্রোগ্রাম সেগুলো যে তারা করে, এটাতে কিন্তু শিশুর মনস্তত্ত্বে এমন একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে যে তারা যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। এমনকি আমার মনে হয় আমার ছেলে ওয়াসির, ও বোধহয় আমার সাথে একমত হবে। ওয়াসির, তোমার কেমন লেগেছিল আমেরিকায় গিয়ে? আমি যখন আমেরিকায় মুভ করেছিলাম, আমি ভেবেছিলাম যে আমার আমেরিকান এডুকেশন সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে একটু সময় লাগবে আর আমার অনেক কঠিন লাগবে অ্যাডাপ্ট করতে। কিন্তু স্কুলে ভর্তি হওয়ার পরে আমি দেখলাম যে এই আমেরিকার এডুকেশন সিস্টেম আর সহজ পাঠের এডুকেশন সিস্টেমের মধ্যে অনেক সিমিলারিটি আছে। দুই এডুকেশন সিস্টেমে আমরা ডিফারেন্ট কালচারাল প্রোগ্রাম করি, ডিফারেন্ট অ্যাক্টিভিটি করি, যেমন রান্না বান্না, গান শেখা, তারপর বিতর্ক, এসব এসব সিমিলারিটির কারণে আমি অনেক ভালো মতো অ্যাডাপ্ট করতে পেরেছি। আমি আমার ক্লাসগুলোতে ভালো গ্রেডস পেয়েছি। আমি ওভারঅল অনেক কিছু নতুন জিনিস লার্ন করতে পেরেছি। আমরা আসলে দুজনেই যেটা বলতে চাচ্ছি যে সহজ পাঠ একটা ভালো ভিত তৈরি করে দেয় বাচ্চাদের, যেটা তাদের অ্যাডাপ্টেবিলিটি বাড়ায়, যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায়। পরীক্ষাই যে সব কিছু নয়, পরীক্ষার রেজাল্টই যে মানুষকে মানুষ করে না, বরং তার অন্যান্য গুণাবলীর যে ভীষণ দরকার, ইন্টারপার্সোনাল স্কিলস যে অনেক ইম্পর্টেন্ট, তার মানসিক স্বাস্থ্যের যে যত্ন নেওয়া দরকার, এই বিষয়গুলো কিন্তু সহজ পাঠ শিখিয়েছে আমার বাচ্চাকে এবং আমি সহজ পাঠের কাছে কৃতজ্ঞ। এবং আমি যেহেতু জাতিসংঘে কাজ করি, আমি আমার প্রফেশনাল কারণে নানান দেশের নানান এডুকেশন সিস্টেম, নানান কিছু দেখেছি। আমি মনে করি সহজ পাঠ বাংলাদেশে বসে একটা আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমি সহজ পাঠের সাফল্য কামনা করি।